থেকে কি হবে বেঁচে থেকে। আরো জোরে শুনতে চাই, একটু গাইবো, একটু দাজ্জাল লাগাইতে চাই, তারপরে আরেকটা সঙ্গীত গিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই চলে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন দাজ্জালটা গাইবো, পারেন তো? ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। যার এক হাতে থাকিবে জান্নাত, এক হাতে থাকিবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকিবে ঈমান, হবে না তো সেই বেঈমান। যার দিলে থাকিবে ঈমান, হবে না তো সেই বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে, একটু কি দিয়া দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিনে ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে মোলাজ। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে মোলাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হচ্ছে আযান বেলাল, আসবে মহাকাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। চলবে না? চলবে চলবে। এবার গাইতে নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। সেটা বলবো নাকি? তার আগে দু একটা কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশ 50 বছরের কেউ দেখাতে পারবে না কোনো ধর্মপ্রাণ প্র্যাকটিসিং মুসলিম এবং আলেম কখনো কোনো হিন্দুদের বাড়িতে আঘাত করেছে, কোনো ইতিহাস আছে? কোনো আলেম কখনো মন্দিরে বৌদ্ধদের খ্রিস্টানদের গির্জায় বৌদ্ধদের মন্দিরে আঘাত করেছে, এরকম কোনো ইতিহাস আছে? যদিও এই দু একদিন যাবৎ আমরা একটা সুনামগঞ্জের ঘটনা দেখছি, কিন্তু এটার সংবাদটা যদি পর্যালোচনা করা হয় আর নিবিড়ভাবে দেখা হয়, এটার সাথে কোনো আলেম কোনো প্র্যাকটিসিং মুসলিম জড়িত নয়, এটা বিদেশি ষড়যন্ত্র। আমি বলতে চাই বাংলাদেশের অবস্থাকে নানাভাবে খারাপ করার জন্য, বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য, বাংলাদেশের এই অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য এক শ্রেণী রয়েছে সবসময় বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক হাঙ্গামা তৈরি করতে চায়। আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশ হলো এমন রাষ্ট্র যে রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সকলে সাম্প্রদায়িক নয়, সম্প্রীতির সাথে এখানে বসবাস করি। তোমরা যারা এই দেশকে সাম্প্রদায়িক গোষ্ঠী প্রমাণ করতে চাও, তোমাদেরকে বলতে চাই তোমরাই হলো সাম্প্রদায়িক, তোমরাই হলো এদেশের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী, ঠিক কিনা? এদেশের মুসলমানরা এত বেশি মগা নয়, এত বেশি দুর্বল নয়, মুসলমানরা এত সহজ সরল নয় যে তোমাদের এই চুলকানিতে, তোমাদের এই নাটকে মানুষ ভুলে যাবে, আলেমদেরকে খারাপভাবে দৃষ্টান্ত উপস্থাপন করবে, এরকম কোন মুসলমান জনগণ এই দেশের নয়, ঠিক কিনা? তাদের মধ্যে এই কাজগুলো কারা করে? এদের এক শ্রেণীর ইতরে কিন্তু বাংলাদেশে রয়েছে, সেই শ্রেণীর নাম হলো নাস্তিক কুলাঙ্গার, ঠিক কিনা? তারা কিছুদিন পর পর এই দেশে নানা ভাবে সংঘাত তৈরি করতে চায়। সরকার, আমাদের এদেশে নানা মতের সরকার গেছে ইতিমধ্যে, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এই আলেমরা কখনো সরকারের বিরুদ্ধে? জোরে বলেন। আলেমরা কখনো কোনো সরকারের বিরুদ্ধে নয়, আলেমরা হলো দেশের পক্ষে, জনগণের পক্ষে, ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই সরকার এবং আলেমদের মধ্যে এই নাস্তিকরা কিছুদিন পর পরে নানা ইস্যু তৈরি করে তাদের মধ্যে ফাটল তৈরি করতে চায়। আমি তাদেরকে বলতে চাই, এদেশের মানুষ ইসলামকে এমন ভাবে ভালোবাসে, তারা 3 বেলা না খাইতে পারে কিন্তু কখনো ইসলামকে ভুলে যায় না। এদেশের মানুষ এমন ভাবে ইসলামকে ভালোবাসে, তাদের পেটের ভিতরে খাবার না থাকতে পারে তারা নামাজকে ভুলে যায় না। এদেশের মানুষ এমন ভাবে ইসলামকে ভালোবাসে, যদি রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, যদি ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, যদি আল্লাহ দ্রোহিতা করা হয়, তাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা দেখে না, ঐক্যবদ্ধ প্রাচীর তৈরি করে তাদেরকে রুখে দেয়, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও দুর্গমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজে ছাড়াছাড়ি নেই। আমি তো বলেছিলাম এই মাটি হলো উলামায়ে কেরামের মাটি। সিলেট এমন একটি জেলা, যে জেলায় তুলনামূলক অন্য জেলা থেকে এখানে উলামায়ে কেরাম বেশি, ধর্মপ্রাণ মুসলমান বেশি, ঠিক কিনা? যে এলাকায় উলামায়ে কেরাম বেশি, যে মাটি কত পবিত্র, সেই মাটির মানুষের আওয়াজ এত কম হলে আমি মানবো না। আমি চাইবো এমন আওয়াজ হোক যে আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হবে। এই এলাকায় যদি কোনো নাস্তিক কুলাঙ্গার থেকে থাকে, তারা যেন নারায়ে তাকবীর স্লোগানে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, তাও ভিন্ন স্থান। ও দুর্গমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন তো ভালো স্লোগান দিলেন, এবার একটু খেলা হয়ে যায়। খেলা হবে নাকি? একটা খেলা হয়ে যাক নাকি? খেলার আওয়াজ শুনলে ভয় পেয়ে যায় অনেকে। খেলা তো ভালো কাজ, তাই না? শৃঙ্খল কাজ, অশৃঙ্খল কাজ নাকি? আপনারা খেলা বলতে কি বুঝেন? মারামারি করাটা বুঝেন নাকি? খেলা ভালো কাজ, একটা খেলা হবে নাকি? আর খেলা হবে নাকি? একটা খেলা খেলতে চাই, তবে এটা ইমানের খেলা, কণ্ঠের খেলা, ঠিক আছে? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ডান পাশে অনেকে আছেন, বাম পাশে অনেকে আছেন। প্রথমে বাম পাশের ভাইদের কণ্ঠে শুনবো, তারপর ডান পাশের ভাইদের কণ্ঠে শুনবো, দেখবো কোন পাশের ভাইয়েরা খেলায় জয়ী হয়, ঠিক আছে? খেলা হবে নাকি এবার? নাকি এবার ভয় পেয়ে যাচ্ছেন? একটু ইতিহাস মনে করিয়ে দিতে চাই। সেটা হলো, যদি বলেন সংখ্যায় এই পাশে কম বা এই পাশে কম, তাহলে আমি তাদেরকে বলতে চাই, সংখ্যায় কখনো বিজয় অর্জন করা যায় না। মুসলমান হলো এমন জাতি, তাদের ইতিহাস এমন সমৃদ্ধ, 313 জনের কথা মনে আছে, হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল, ঠিক কিনা? যদি বলেন আমরা বয়সে ছোট, এত খেলামেলা বুঝি না, তাহলে তাদেরকে বলতে চাই, সেই 17 বছর বয়সী মোহাম্মদ বিন কাসেমের কথা, যে কিনা 17 বছর বয়সে ভারতের সিন্ধু প্রদেশ বিজয় অর্জন করেছিল, ঠিক কিনা? যদি বলতে চান যে আমরা বাংলাদেশি, সৌদি আরব থেকে আমাদের দূরত্ব অনেক বেশি, ইমানের দুর্বলতা তাই একটু বেশি, তাহলে তাদেরকে বলতে চাই, বাংলাদেশের সেই সমৃদ্ধের ইতিহাসের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তার সেই আহ্বানে বাংলাদেশের সকল আপামর জনসাধারণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা? সুতরাং ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে নেই, তাই না? চলেন এবার বাম পাশ শুনতে চাই। প্রথমে বাম পাশ অনেক জায়গায় হেরে যায়, আজকে এখানে কম মানুষ নাকি বেশি মানুষ আমি দেখতে পাচ্ছি না। চলেন বাম পাশ দেখতে চাই, এখান থেকে বাম পাশ। আবার এই সুযোগে অনেক বলবেন আমরা তো বাম পাশে না ডান পাশে, আমরা তো মাঝখানে। মাঝখানে কোনো ব্যাপার নাই কিন্তু, এই যে এখান থেকে বাম পাশ। চলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একসাথে হয় না? আচ্ছা, আপনারা মারহাবা বলেন ওনাদেরকে। এত এত কঠিন কেন ভাই? বকিল কেন? উদার হতে হবে, ইসলাম হলো উদারতার ধর্ম, ঠিক কিনা? তাহলে একটু জোরে বলেন মারহাবা।
শুনছেন বাম পাশের ভাইয়েরা? মারহাবার আওয়াজ কিন্তু আপনাদের তো বেশি হয়ে গেছে কিন্তু। আর চলেন আপনাদেরকে আরেকবার সুযোগ দিতে চাই, বাম পাশের ভাইদের প্রস্তুত আপনারা? বাম পাশের ভাইরা এই সামনের গুলো প্রস্তুত, পিছনের গুলো মুখে তালা দিয়ে আসছে, সকালেও খায় না, দুপুরেও খায় না, রাত্রেও খায় না, এবং নিয়ত করে আসছে শিল্পীরা যত কথাই বলুক মুখে যে তালা দিয়ে গেলাম, যত কথাই বলুক মাগার মুখে তালা খুলবো না। এরকম কে কে নিয়ত করে আসছেন হাত তুলেন। আচ্ছা যাকে আমি বলতে চাই এখানে সবাই বীরের জাতি মুসলমান, ঠিক কিনা? চলেন বাম পাশের একবার সুযোগ। নারায়ে তাকবীর। এবার ডান পাশ, ম্যাক্সিমাম জায়গায় ডান পাশ জিতে যায়, আজকে হারবে না জিতবে? হ্যাঁ, আমি চাই খেলাটা আজকে ড্র হোক, কি বলেন? ড্র হোক নাকি? চলেন দেখা যাক। ডান পাশ প্রস্তুত? নারায়ে তাকবীর। কোন পাশের আওয়াজ বেশি হলো? কোন পাশের বেশি হলো? আমি বলতে চাই ম্যাচটি ড্র হয়েছে, এখানে সবাই বীরের জাতি মুসলমান, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম দিন ইসলাম। নারায়ে তাকবীর। এবারে মঞ্চে চলে আসছেন আমাদের সকলের প্রিয় কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।